হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি কি রান্না করছি। তেল গরম বসিয়ে এদিকে বাটা মাছগুলো ম্যারিনেট করে নিলাম তেল, হলুদ আর একটু গুঁড়া লঙ্কা দিয়ে। এবার মাছগুলো আমি তেলে ছেড়ে দেব ভাজা করার জন্য। এই যে এখানে মাছ নিয়ে ছেড়ে দিলাম তেলে ভাজা করার জন্য। বাস, এই যে আস্তে আস্তে দিয়ে দিলাম মাছ। দেখো, একটু গুঁড়ো লঙ্কা দিলে মাছটা একটু লাল হয়। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে বাকি সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এখন সবগুলো মাছ তো দেখাতে পারিনি, এগুলাই দেখিয়েছি। দেখো আমার ভাজা কমপ্লিট। এখন মাছের তরকারি বসিয়ে দেব। মাছের তেল ঝাল করব আমি। এই যে এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। আমি আদা বাটা করে নিয়েছি, এগুলা দিয়ে সম্বাস দিয়ে দেবো। এই যে সম্বাস দিয়ে দিলাম। এগুলোকে এবার ভালো করে জলটা ছাড়িয়ে নেব। এই যে জল নিয়ে এখন দেখো একদম জল নেই। এবার দিয়ে দেবো এখানে মশলা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়া লঙ্কা, হলুদ মিক্সড। এবার এই মশলাটা আমি ছেড়ে দেব কড়াইতে। এই যে এবার এটা ভালো করে কষিয়ে নেব, সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জলটা না শুকোয়, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই যে দেখো আমার জল কিন্তু একদম নেই, জলটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিলাম আমি, চাক্কাটা ভেঙে ভেঙে ভালো করে মিশাতে হবে। এবার একটা বলক এলে আমি মাছগুলো ছেড়ে দেবো। এই যে বলক চলে এসেছে। এবার আমি এটাতে একটু লবণ দিয়ে দেব। বাস, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ছেড়ে দেব। এই যে লবণ দেওয়া আমার শেষ। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখো আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগছে। লাইক, কমেন্ট, শেয়ারও করো আমার ভিডিওকে। আমি একটা ভিডিও করতে খুব কষ্ট করি। দেখো এক হাতে রান্না করছি এবং আরেক হাতে আমি ভিডিও করি। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। প্লিজ তোমরা আমাকে যদি রেসপন্স না দাও আমি তো বুঝতে পারবো না, আর আমার কষ্টটারও কোনো দাম থাকবে না। সব কিছুই তোমাদের রেসপন্সের উপরে। প্লিজ আমার কষ্টটার একটু দাম দিও। তোমরা আমাকে রেসপন্স দাও কেমন হচ্ছে কি না হচ্ছে। এই যে এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। এই যে এবার ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতাটা একটু মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিচ্ছি। এবার আমার তরকারি কিন্তু রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর আমার পাশের রুমে আমার একজন পিসি আছে, ও একটু কথা বলছে, তাই কথাটা একটু শোনা যাচ্ছে, এটা আপনারা ইগনোর করে নেবেন। এবার দেখো এই যে আমার বাটা মাছের তেল ঝাল রেডি। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল। এবার করব উচ্ছে আলু ভাজা। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপর ভাজাগুলো ছেড়ে দেব। এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেলে। তেজপাতাটা কালো হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা সহ ভাজাটা আমি তেলে ছেড়ে দিলাম, সাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা নাড়বো, নেড়ে তারপর ঢেকে দেব, যেন একবারে সিদ্ধ হয়। ঢাকাটা উঠালেই আমার এটা সেদ্ধ হয়ে যাবে, ভাজাটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আমি মশলা দিয়ে ভেজে নেব। এই যে ঢাকা দিয়ে দিলাম।
এদিকে দেখো আমার মশলাটা রেডি। এখানে পেঁয়াজ বড় বড় করে কেটে আমি ছাড়িয়ে রেখেছি পেঁয়াজগুলো। সাথে মশলা আছে, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আছে, সাথে একটু এই যে মশলাটা দিয়ে দেব, একটু গরম মশলাও ছিল। এবার সবটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আস্তে আস্তে এটা ভেজে নেব। আমার ভাজাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভাজা এখনও হয়নি। এবার সবগুলো একসাথে আস্তে আস্তে আমি ভাজা করে দেব। এই যে ভাজা মোটামুটি রেডি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে এটা। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। এই যে দেখো লঙ্কাগুলো একটু একটু কালো হয়ে এসেছে। বাস আমার ভাজা রেডি। এবার দেখো থালিও সাজিয়ে দিয়েছি। এই যে উচ্ছে আলু ভাজা, ভাত, আর ওইদিকে বাটা মাছের তেল ঝাল। দেখো দেখতে কি সুন্দর লাগছে সবগুলা। আজকে এই পর্যন্তই বন্ধুরা। টাটা। লাইক কমেন্ট শেয়ার প্লিজ। টাটা।